আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি প্রতিদিনের মতো আজকেও আড্ডা দিতে এসেছি, কিন্তু আজকের আড্ডাটি অন্য অন্য দিনের মতো সাধারণ আড্ডা নয়। আজকের আড্ডা হচ্ছে আমরা আমাদের ভাইদের রমজান মাস সম্পর্কে জানবো এবং রমজান মাসে তারা ছোটোবেলায় কী করেছে তাদের ছোটোবেলার গল্পগুলো শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? রোহান। আমি কি আপনাকে রোজা নিয়ে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করতে পারেন, বলেন। আচ্ছা, আপনার জীবনের প্রথম রোজার গল্পটা কি আমরা জানতে পারি? আপনি কি ছোটোভাবে আপনি কি লুকিয়ে লুকিয়ে কিছু খেয়েছেন? আসলে জীবনের প্রথম রোজাটা আমি যখন করি তখন হচ্ছে আমি একদিনে 3টা রোজাও করছি। এমন কেমন? লুকিয়ে লুকিয়ে সারাদিনে আমি 2-1 বার পানি খেয়েছি। আচ্ছা, ঠিক আছে, যাক, ছোটোবেলায় সবাই এরকম করে থাকি, আমরাও করেছি। আপনার জীবনে যখন আপনি প্রথম 30টা রোজা করে ঈদ পালন করলেন তখন আপনার কেমন লাগছিল? অনুভূতিটা অনেক ভালো ছিল, অনেক খুশির, অনেক আনন্দের। ছোটোবেলায় ইফতারের মধ্যে কোন জিনিসটা না থাকলে আপনার কাছে মনে হয়েছে যে আমার ইফতারই আজকে অসম্পূর্ণ? আমার কাছে যেই খাবারটা সবথেকে বেশি প্রিয় ছিল সেটা হচ্ছে জিলাপি। জিলাপি ছাড়া ইফতারটাই অসম্পূর্ণ মনে হতো। হ্যাঁ, ঠিক, এটা আমারও। আপনার? আমার কাছে সেম এটাই। ভাই, জিলাপির দাম বেড়ে যাবে এবার মনে হয়। তার কোশ্চেনটা আপনার জন্য। এই রমজানে আপনার কোন অভ্যাসটি আপনি পরিবর্তন করবেন বলে আশা করছেন? আশা করতেছি যে কয়টা রিলেশন করি সেগুলো সবগুলা কি বাদ দিয়ে দিব। ভাই, যেই কয়টা রিলেশন করে, একটা না। আচ্ছা, যাই হোক, এখন ভাইকে আমরা লাস্ট একটা কোশ্চেন করব আমাদের গ্রাম, আমাদের এলাকা এবং আমাদের দেশের জন্য। এই রমজানে আমাদের দেশ এলাকাবাসীর জন্য আপনার একটি বার্তা বলুন। আমি একটা কথাই সকলকে বলবো যে আমরা সবাই 30টা রোজা রাখার নিয়াত করব, রোজা 30টা করব। আর বাংলাদেশের যে দ্রব্যমূল্যটা সেটা যেন সীমাবদ্ধ থাকে, উচ্চ লেভেলে যেন না যায়, এটার থেকে যেন কম হয়, যেন সবাই সুন্দরভাবে আমরা রোজাগুলো করতে পারি এবং রোজার জিনিস খেয়ে বাঁচতে পারি। এটার সাথে ধন্যবাদ। আপনার একমত ভাই? ধন্যবাদ, ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগছে। আমরা সবাই চেষ্টা করব আমাদের 30টি রোজা পালন করার জন্য, এবং সরকারের কাছে দাবি এবং আমাদের ব্যবসায়ীদের কাছে দাবি যাতে দ্রব্যমূল্যের দাম আমাদের সকলের নাগালের মধ্যে থাকে, আমরা যাতে এই 30টা রোজাই সঠিকভাবে পালন করতে পারি এবং দ্রব্যমূল্য সঠিক মূল্যে কিনতে পারি।